সব সখীরে পার করাতে নিবই আনায় আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা। শোনা মানে কি? যেই কর্ণমূলে গুরুমন্ত্র, যেই কর্ণমূলে গুরুমন্ত্র দান করে যে বিষমন্ত্র, সেটা তুমি কতবার সাধন করেছ? এই পবের গানে তোমার পরীক্ষা হবে। বাবা নদীর দক্ষিণ ঘরে বিষম জমের টানা, বাবা নদীর দক্ষিণ ঘরে বিষম জমের টানা, সাধু যাবে নাচি নাচি ভাবে যেতে মানা। তোমার গানের শোনা। আমাদের বাল্য শিক্ষার মধ্যে বলেছে ববের খেলা বিষম জ্বালা, সকাল দুপুর সন্ধ্যেবেলা। আমাদের প্রার্থনা কবার? একদিনে প্রার্থনা কবার? তিনবার নয় দাদা। আমি একজন শিক্ষিত লোক, উদয়মান প্রস্ফুটিত, বন্দুকের গুলির চেয়ে কলমের কালির জোর বেশি, কলমের কালির জোর হচ্ছে মহাপুরুষের দৃষ্টিশক্তি আরো বেশি। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাকে ইংরেজিতে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। কেমন, তাই না দাদা? বুঝতে হবে গানের অপর নাম জ্ঞান। এক সবসখীরে পার করাতে নিবই আনায় আনা, তোমার বেলায় নিব তুমি তোমার কানের শোনা। তুমি তিন বেলা যে প্রার্থনা করেছ, এই কারণে শেফালি ঘোষকে তো আপনারা টিভির পর্দার মধ্যে দেখেছ। কেমন, তাই না? এই ত্রিত মন্দিরে একজন ফরান ভাগি আছে, হৃদয় মন্দিরে একজন প্রাণ ভাগি আছে। প্রাণ পাখি, প্রাণ পাখিকে মার অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ। খাইয়া প্রাণে হয় সম্বন্ধ, দুই অক্ষরে নাম তিরাদা, অক্ষরে অক্ষরে সুধা, তিন অক্ষরে নাম গোবিন্দ। খাইয়া প্রাণে হয় সম্বন্ধ। তোমার তাই না? আমার প্রাণ পাখি যদি চলে যায়, আপনারা দেখুন না, কারো বয়স 60 বছর, কেহ মারা যায় 70 বছর, কেহ মারা যায় 80 বছর, কেহ মারা গেছে 15 বছর। 15 বছর যে শিশু মারা গেছে, তার ব্যানারে লিখেছে অকাল মৃত্যু। তার ব্যানারে কি লিখেছে? অকাল মৃত্যু। মৃত্যু। 30 বছরে তিনি দুর্ঘটনায় মরেছে, তার ব্যানারে কি লিখেছে? অকাল মৃত্যু। অকাল মৃত্যু। এই কারণে শামসুন্দর ঘোষ আর শেফালি ঘোষ বলেছে, অকালে জরিব ফুল মধু শুকাইলে। আমরা মনে করি আঞ্চলিক, কিন্তু গানের অর্থ ঠিকই আছে। মধু শুকাইলে মানে প্রাণ গোবিন্দ গেলে গই পাখি পুরুষ। অকালে জরিব ফুল মধু শুকাইলে, বন্ধু আতি নয়শ তুই নিশির কালে, বন্ধু আতি নয়শ তুই নিশির হলে, বন্ধু আতি নয়শ তুই নিশির হলে, বাবা বলে লাগাই দিব মাইকে দেখিলে, বন্ধু আতি এ বন্ধু বন্ধু আতি নয়শ তুই নিশির হলে, বাবা বলে লাগাই দিব দেখিলে। আমরা বাইদুয়ার মনে করে কোনটা রসি করে রান্নাঘরের পিছনে যেটি আছে বাইদুয়ার বলি মনে করি নয়। এই 9 দরজার উপরে একটা দরজা আছে, এই দরজা কার আছে? আমার লোকনাথ বাবার, যার নাম হয়েছে ব্রহ্ম দরজা। আমার ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছেন মানুষ হবনটা কেমন যত পারিস মানুষ। আমার লোকনাথ বাবা বলেছেন আমার চরণ ধরিস না, আগে তোরা আমার আচরণ ধর, আগে তোরা আমার আচরণ ধর। গানে বলেছেন কি বাইন্দুয়াতি নয়শ তুই মিশির কালে, মা বাপরে লাগাই দিবি মানসি দেখিলে, মা বাপর দেহ রাধা প্রাণ গোবিন্দ, দেহ রাধা প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। তাই না? তুই আর সোনার ভিঞ্জরায় ময়না ফাঁকি, তুমি আর সোনার ভিঞ্জরায় ময়না ফাঁকি, দিনে রাতে 24 ঘন্টা তোর ভিতর থাকি। কত সুন্দর গান। তুই আর সোনার ভিঞ্জরায় ময়না ফাঁকি, দিনে রাতে 24 ঘন্টা তোর ভিতর থাকি, তোমার ভিতর থাকি। এই জীবন নহিলে দেখাইও গো শেষকাল, বন্ধু আদি
কত মিষ্টি রহমে বাবা বলে লাগে দিল মাঝে দেখিলে আরে ভাই তো আগে বাবা বলে লাগে দিল মাঝে দেখিলে ও यार আমার ঘরের পূর্ণমাসী চাঁদ ও यार আমার পূর্ণমাসী চাঁদ তুই আমারে না দেখিলে বাবা বেচারা এ বন্ধু আমার কত মিষ্টি রহমে বাবা বলে লাগে দিল মাঝে দেখিলে আরে ভাই তো আগে তোমার প্রশ্ন তুমি পেয়েছ এই নৌকার মাঝে ছিলে সেদিন তুমি একটি সত্যি মহামায়া রাতে নারী রূপে আমি আমাকে ধরার জন্য নারদের বক্তব্য শুনে খেয়াঘাটের মাঝি সেজে তুমি সেই নৌকার মাঝি হয়ে আমাকে পার করাতে গিয়ে এই পর্যন্ত তোমার কথা শেষ। আমার নাম কবিয়ার ফবন সরকার। তুমি জানো না ফবন শব্দের অর্থ হয়েছে বাতাস। এই বাতাসের পরিবেশন করে তোমার মতন একজন নারী আমাদেরকে ছেড়ে বিগত 14 মাস হয়েছে। ভারতবর্ষের একজন মহিলা শিল্পী 32টা রাষ্ট্রের ভাষায় 36,000 গান লিখে নিজে সুর দিয়েছে, নিজে লিখেছে। তার নাম ছিল লতা মঙ্গেশকর।